হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো মানু ওদিকে এডিট করছে বলে আমি কিন্তু আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। মানে আমি আস্তে আস্তে একটু শিখছি, যেহেতু আজকে বাড়ি আছি। তো এই যে ভাত কিন্তু ফুটে উঠেছে, হয়ে গেছে প্রায়। আমি এবার দেখবো যে দুজন আলু সিদ্ধ আর ভাতে বসিয়েছি আজকে। আর এখন কিন্তু বাজে 12:30। আর ফ্লেমটা হালকা দিয়ে রেখেছি। সাথে বলে রাখি, ওই যে তোমরা দেখছো এই র্যাকটা, মানে থালা বাসন রাখার র্যাকটা, ওটা কিন্তু এখানে ছিল। কিন্তু এখান থেকে না পুরো এই পর্যন্ত, এই পুরো এরকম মানে নিচে এসে যাওয়ার কারণে মানুষ রান্না বান্না করতে অসুবিধা হয় বলে ভাবছি ওটা এই লেভেলে ছিল, তো ওটা এই লেভেলে তুলে দেবো। তাহলে কি হবে, নিচে অনেকটা গ্যাপ পেয়ে যাবো। এতটা মতো ফাঁকা থাকবে, এখান থেকে এতটা মতো ফাঁকা থাকবে। তো সেটা করতে হবে, ওই জন্য ওগুলো নামিয়ে রেখেছি। খুব ডিস্টার্ব করে ওটা, মানুষ হাতে টাতে বেঁধে যায় মাঝে মাঝে। আর এই কোটোগুলো, এইসব কোটো ওই যে ওখানে আছে, কোটো এর ভেতরে আছে, এই সমস্ত কোটো কাটাগুলো রাখার জন্য এখান থেকে একটা প্লাই মতো দিয়ে দেবো। সেটা ভাবছি, এখন দেখি কতদূর কী করি। তার সাথে সাথে আমি একটু এই বালতিতে করে সার্ফ জল দিয়ে দিচ্ছি। দুটো বিছানার চাদর একটু ভিজিয়ে দিই, পরে পরিষ্কার করে দেবো। আছে, এখনো অনেক আছে। সাপ তো পুরো কত 500 না 1 কিলো কেনা হয়েছিল। এই পেপারের মধ্যে এখনো আছে। এইগুলো দেবো, এই কভার সব এতেই আছে, সব আছে এতে। এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। ও, যে সব কিছু ভিজিয়ে দিয়েছি, একটা একটা করে দিতে হয়েছে, ওই জন্য ক্যামেরাটা অফ রেখেছিলাম। তো যাই হোক, এটা পরে আমি আবার ধুয়ে দেবো। আর দেখি তার সাথে আজকে বাথরুমটা একটু পরিষ্কার করবো, প্রচণ্ড নোংরা হয়েছে বাথরুমটা। ব্যাগগুলো সরাতে হবে, আরও অনেক কিছু আছে। এই হলুদ হয়ে গেছে, সব ঠিক করতে হবে। তো সেগুলো আজকে করবো। এখন কিন্তু 4:30 বাজে, আর সেই ভাত করেছিলাম, তারপরে তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ মানুষ শরীর খারাপ বলে কষ্ট মষ্ট করে এডিটটা করে তখন শুয়ে আছে। মানুষ কি অসুবিধা হচ্ছে? ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে, গা পাকাচ্ছে, মাথাটা তো সব ঘুরছে, ওই জন্য সেই শুয়ে আছে। আমি বললাম শুয়ে থাকো। স্নানটা করে কোনো রকমে এসে শুয়ে পড়েছে। আর আমি এখন ভাতটাতে একটু মেখে খেতে দেবো, শুধু ভাত আর লবণ মেখে দেবো, ঠিক আছে? তাই যাচ্ছি, তুমি শুয়ে থাকো। হ্যাঁ, সকাল থেকে শরীরটা খারাপ, কোনো রকমের কষ্ট করে এডিট করেছে। এডিট করলো, তারপরে বিছানাটাও আমি কিছুটা হেল্প করেছিলাম, তারপরে নিজেই গোছালো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, ঠিক আছে? ভাত কিন্তু অনেক আগেই মানুষ উপর দিয়ে গেছিলো, হঠাৎ করে একটু উঠে, মানে ওর কি মনে হলো, এসে উপর দিয়ে গেছিলো। তারপরে এখন বললো যে আমার খুব খিদে পেয়েছে, একটু ভাত খাবো। তো আমি বললাম চলো ভাতটা খাইয়ে দিই, আমি নিজেই খাইয়ে দেবো। ওর খুব শরীর খারাপ, ওর 3-4 দিক থেকে অ্যাটাক করেছে। যেটা হচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে, আর মেয়েদের যেটা প্রতি মাসে হয় সেই শরীর খারাপটাও হয়েছে। আর তার সাথে হচ্ছে আবার জ্বর এসছে, সারা শরীর দুর্বল। তো যাই হোক, আমি কিন্তু ভাত মেখে দিচ্ছি। দেখো 2 মুঠো ভাত নিয়েছি, আর তার সাথে মানে হাফ করে পুরো একটা আস্ত আলু। ভাত আলুটা খুব দারুণভাবে মাখিয়ে নিচ্ছি, একদম মাখো করে। আর এর সাথে হালকা একটু তেল দেবো, সর্ষের তেল, আর সাথে একটু জল ঢেলে দেবো। আর আমি একটু অবশ্যই চেখে দেখবো কেমন হয়েছে। তো খেয়ে দেখছিলাম বারবার। এই যে তেলটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি, আর সাথে একটু পরেই জল দেবো। ওখানে হাঁড়িটার জন্য অসুবিধা হচ্ছিলো বলে আমি আবার নিচে নিয়ে নিলাম, একটু জলও দিয়ে নিলাম। তো চলো, আমার কিন্তু ভাত মাখা প্রায় রেডি হওয়ার পথে, এক্ষুনি হয়ে যাবে। একটু নুন দিতে হবে, নুনটাই তো দিতে ভুলে গেছিলাম। তখন নুনটাও দিয়ে দিলাম, কারণ আমি যখন অসুস্থ থাকি তখন মানু আমাকে খুব ভালো করে আদর। তো আমার কিন্তু ভাত একদম রেডি হয়ে গেছে, এই দেখো। আর এতে দেয়া আছে ভাত, আলু, লবণ, আর হালকা একটু সর্ষের তেল দিয়েছি। তো চলো মানুকে খাওয়াই দেখি। খুব দারুণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে। তাড়াতাড়ি এসো, দেখো হেভি করে মেখেছি, হেভি স্বাদ হয়েছে, আমারও ভালো লেগেছে।
সরে এসো। হেভি টেস্ট হয়েছে, আমার তো মনে হচ্ছে আমি খেয়ে ফেলেছি। খেয়ে বলবি তো কেমন হয়েছে, যদি নতুন লাগে। ঠিক আছে, নুন একটু লাগবে, জল একটু লাগবে, তাই তো? ঠিক আছে, আমি নিয়ে আসছি দিলে। তারপর আমি কিন্তু মানুষের জন্য একটু গরম জল আর একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দুটো একসাথে মিক্স করে নিয়ে আসলাম, কারণ শরীর খারাপ হলে সবাই ছোট মানুষের মতো হয়ে যায়। সে যত শক্তিশালী, যত স্ট্রং মানুষই হোক না কেন, শরীর খারাপ যদি করে সে কিন্তু পুরো বাচ্চাদের মতো বিহেভ করে। আর আমি ওকে খাইয়েও দিচ্ছিলাম, খুব ভালোও লাগছিলো, একদম পুরো বাচ্চাদের মতো করছিল। সারা মুখে লেগে যাচ্ছিলো, কারণ সেইভাবে কখনো তো কাউকে খাওয়ানোর অভ্যেস নেই। আরও সারা গালে কিন্তু লেগে গেছিলো। আর ও এখন এই বোতলটা খুব পছন্দ করেছে, কারণ ছিপি লাগাতে হয় না। তো যাই হোক, আমি সব কিছু খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম লবণ ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে তো। আর দেখলেই তো 2 মুঠো ভাত নিয়েছে অল্প অল্প করে, তারপরেও কিন্তু ও লাস্টের দিকে একটু ভাত নষ্ট করেছিল। আমি বলছিলাম কোনো ব্যাপার না, চলো, যেটুকু খেয়েছো খুব ভালো হয়েছে। তো মানুকে কিন্তু খাইয়ে দিয়েছি, একটু ওকে মুখটা ধুয়ে নিয়ে আসি, তারপরে শুয়ে পড়বে। সন্ধ্যাবেলার দিকে উঠবে একেবারে, ওর শরীরটা সত্যি খারাপ, পেটে ব্যথা করছে বলে একটুখানি ভাত নষ্ট করেছে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে। চলো, মুখ ধুয়ে নেবে, চলো চলো। বন্ধুরা, সেই তোমাদের সাথে মানুকে খাওয়ানোর সময় এসেছিলাম আর এখন আসলাম, আর এখন দেখো বাজে হচ্ছে 8:30 বাজে, 8:30 একটু বেশি বাজে। আর মানু এখন ঘুম থেকে উঠলো, আমি বললাম চা খাবে? তা বলছে হ্যাঁ। ওর শরীরটা এত খারাপ, মানে কি বলবো, সেই আমি রানাঘাটে আসার পর থেকে এত শরীর খারাপ আমি আগে কোনোদিন দেখিনি, মানে এতটা শরীর খারাপ। তো দেখো, দেখলে হয়তো তোমরা বুঝতেই পারছো চোখ মুখ। আমি কথা পর্যন্ত বলতে পারছি না, একটা কারণ হয়েছে তার জন্য এত শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছিলাম, বিগত 4 মাস পরে আজকে পিরিয়ড হয়েছে। আমি বুঝতে পারিনি কেন এরকম হচ্ছে। শরীর খারাপ তো কাল রাতের থেকে, আজকে সারাদিনও শরীর খারাপ, কথা বলার কোনো ক্ষমতা নেই, ওঠার কোনো ক্ষমতা নেই। তারপর এখন এই সন্ধ্যেবেলা বুঝতে পারলাম কেন শরীর খারাপ। যাই হোক, আমি কিছু করতে পারছি না, উঠতেও পারছি না, বসতেও পারছি না। তো আমি বললাম যে আমি একটু চা করে আনি, তারপরে শুয়ে শুয়ে তুমি একটু টিভি দেখো। তুমি তোমার ফোনে ব্লগ করছো? হ্যাঁ, আর এটা কিন্তু আমার ফোনে ক্যামেরায় ব্লগ করছে, ওই জন্য একটু ক্যামেরাটা হয়তো ঘোলা হতে পারে। তুমি আমার ফোনে ছাড়বা কি করে? কালকে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, রাতে তো এডিট করবো, আমি করে দেবো কোনো এডিট। তো যাই হোক, সকাল থেকে কাজ বাজ কিন্তু সবই আমি করছি, সব কিছুই। মানে ও তো সকাল থেকে শুয়ে আছে, আমি ভাত রান্না করলাম, বুঝতেই পারছি। ও বুঝতেই পারছিল না ওর কেন এমন হচ্ছে, তো এখন গিয়ে বুঝতে পারলে একটু আগে। তো যাই হোক, চলো আমি চা করে আনি, তারপরে খাবো। তোমরা অবশ্যই সাথে থেকো। আর মানু, চার সাথে কি মুড়ি খাবে না শুধু চা খাবে? মুড়ি খাবে। চলো, তো আর কি বলবো, চা করে আনি, তারপরে আবার দেখা করছি। তো এই যে আমি কিন্তু জল, চিনি আর এই চা বসিয়ে দিলাম, এক্ষুনি ফুটে যাবে। তো এই যে চা কিন্তু ফুটেও গেছে, এবার ঢালবো আমি। ওখানে কাপ নিয়ে নিয়েছি, তো চলো ঢেলে নিই। তো এই যে আমার জন্য চা রেডি হয়ে গেছে, নিয়ে যাব। জল দেবো? তো নাও, চা খেয়ে নাও। সামনে এগিয়ে এসো, একটু সামনে এগিয়ে এসো, আমি মুড়ি দিচ্ছি। চা নাও মানু, চা নাও। বিস্কুট নেই? আচ্ছা ঠিক আছে, বিস্কুট কিনে আনবো কালকে। নাও, আজকে তো রাত হয়ে গেছে, ধরো নাও নাও, খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, এই যে মাছের তরকারি রাখবো বলে মাছ ভাজা করে নিচ্ছি। এই যেখানে এখন 2 পিস আছে, আর এই যে, আর আমাকে যে বলে বলে দিচ্ছে সেটা কুই যে বসে আছে,
বসে ওখান থেকে বলে বলে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো চলো শেয়ার করবো পুরো রান্নাটাই, আস্তে আস্তে অল্প অল্প ক্লিপ দেখাবো। প্রথমে এটা লবণ হলুদ মাখিয়ে তারপরে এই যে গরম তেলে ছেড়ে দিয়েছিলাম, তাই তো? এবার আলু টালুগুলো কেটে নিই, আলু আর পেঁয়াজ। ঠিক আছে চলো। 2 পিস মাছ তো ভাজা হয়ে গেছে, তারপরে এই 2 পিস দিলাম, আর এখানে কিন্তু আলু পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর আমাকে যে রান্না শেখাচ্ছে ওই যে বসে আছে, পারবো না বলে এক্ষুনি শুয়ে পড়বে, হয়ে গেছে তো প্রায়, তাই তো? একটুখানি বাকি আছে। ঠিক আছে, কালকে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করতে হবে, আমি করে দেবো, কোনো তোমার যে শরীর খারাপ থাকে। হ্যাঁ, আদা রসুন আর পেঁয়াজ এটা হয়ে গেছে, এতে আলু দেবে তো? কোনটা খেয়াল করিনি ওটা। ঠিক আছে চলো বন্ধুরা, আলুটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে বোধ হয়, মনে হয়ে গেছে, তাই না? এবার কি করবো? আচ্ছা ঠিক আছে। তো জল কিন্তু এখানে ফুটে গেছে, আর এবার মনে বললো যে আস্তে আস্তে মাছগুলো ওর উপরে দিয়ে দাও, মানে শেষের পথে প্রায়। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলাম, একটা খুন্তি দিয়ে দেখে নিয়েছিলাম। আর এই যে মাছগুলো সবই দিয়ে দিলাম, 3 আর 3 6 পিস মাছ ছিল টোটালে। তারপর দেওয়ার পরে একটু মাছগুলো যাতে ভেতরে ঢুকে যায়, মানে তরকারির ভেতরে, তো সেই জন্য কিন্তু আমি আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। আর তারপরে আবার হয়তো এটা ঢাকা দিতে হবে কিনা জানি না, দেখি মানুষ থেকে আমি শুনে নিয়ে তারপরে সেটা করব। আর এতে একটু দিয়ে দিচ্ছিলাম জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দেওয়ার পরে তারপরে আবার একটু ঘুটে দেবো, যেহেতু তরকারিতে যেন হালকা একটু মিশে যায়। তারপরে আমার তো খুব খিদে পাচ্ছিল, কারণ সেই তার আগের দিন খেয়েছিলাম, আর তারপরে ভাতও খেয়েছিলাম একটু, কিন্তু এই আলু সিদ্ধ শুধু ভাত বেশিক্ষণ পেটে থাকে না। তো চলো ঢাকা দিয়ে দিলাম, কিন্তু খেতে বসে পড়েছি। তো তোমাকে ওইটুকু ভাত দিলাম, তাও যদি তার থেকে তুলে দাও, ওইটুকু ভাত কি হবে? আমিও খেতে পারবো না, আমিও তুলে রাখছি। দাঁড়াও তরকারি দিচ্ছি, তরকারিটা কেমন হয়েছে একটু দেখাবো। এই যে তরকারি কেমন হয়েছে মানু? হ্যাঁ, মানু আর কথা বলতে পারছে না, এত শরীর খারাপ। ঠিক আছে তুমি আগে তুমি নিয়ে নাও, আবার থাক। ঠিক আছে তুমি নিয়ে নাও। খেয়ে বলবে তো কেমন হয়েছে। না আমি একটু খেয়ে দেখি আগে। গরম, খুব গরম। ঠিকই আছে, একটু লবণ কম। তো চলো বন্ধুরা, মানু আমরা দুজনেই খেয়ে নিয়েছি, এ দেখো শুয়ে পড়েছে। আর ওদের একটু গায়ে জ্বর বলে আমি প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, আর ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সেটাও খাইয়ে দিয়েছি। আর এসি বন্ধ করে দিয়েছে ওর জ্বর বলে, দেখো গায়ে কাঁথা দিয়েছে, ফ্যান চলছিল, ফ্যানটাও বন্ধ করে দাও। আর যেহেতু ভিডিওটা আমার ফোন থেকে শ্যুট করছি, তো একটু ঘোলা হতে পারে, আর রেকর্ডিংটাও হয়তো একটু খারাপ হতে পারে, তো তোমরা সেভাবে মানিয়ে গুছিয়ে নিও। গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। গুড নাইট, টাটা। টাটা দিয়ে দাও। বন্ধুরা এখন কিন্তু বাজে 1:51, তোমাদের ফোনেও দেখিয়ে দিচ্ছি, আর এই পাশে ঘড়িতেও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর মামনি এখন একটু ঠিক হয়েছে, ফ্যান চালিয়ে দিয়েছি, এখন তাই একটু জ্বরটা কমলো, আর এখন আমি একটু কথা বলতে পারছি, উঠে বসতে পারলাম। সারাটা দিন মানে বসবো যে সেই ক্ষমতাটুকু আমার ছিল না, এখন এই একটু বসলাম। ওই তো কি প্যারাসিটামল খাইয়েছিলাম, একটা ব্যান্ডি খাইয়ে দিয়েছিলাম। প্রায় 3 ঘন্টা পরে জ্বর কমলো। এখন 2:10 বাজে। আর অল্প ভাতও খেয়েছে। হ্যাঁ এখন ভাত খেলাম, তখন ভাত খেতে পারিনি, জ্বরের ঘোরে তোমাকে বসেছিলাম, তোমাকে দেখিয়েছিল ভাত খেতে বসছিলাম, কিন্তু ভাত খেতে পারিনি তখন। ওই জন্য এখন আমি ওকে নিজেই বললাম যে আমার খুব খিদে পাচ্ছে এখন। আমি আবার ভাতগুলো গরম করে দিলাম, ভাতটা গরম করে মেখে নিয়ে এসেছিল, আমি বললাম আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে দিয়ে
এখন এই হাত মুখ ধুয়ে আসলাম, বাথরুমের থেকে ঘুরে আসলাম, এবার আমি শোয়া ঘুমাবো। চলো বন্ধুরা, আজকে আমার সারাদিন শরীরটা খুবই খারাপ গেছে। সারাদিন জ্বরে এতটা ক্লান্ত হয়ে গেছি যে এখন শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে, মানে একটা জ্বরের আক্রমণে শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিনের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা।